হাই মিনাসান কনিচো, আমি আহসান হাবিব ইজি জাপানিজ বাই আহসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে লেসন 7-এর গ্রামার। ঠিক আছে, লেসন 7-এর গ্রামার এটি খুবই ইম্পর্টেন্ট। আপনারা যারা নতুন জাপানিজ শিখছেন আপনারা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন, আর যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, তাহলে আমরা শুরু করি আজকের ক্লাসটি। এখানে দেখেন 1 নম্বর রুলসে, এটা আমি আপনাদেরকে আগে একটু বলে নিই, মিন্নানা নিহঙ্গে N5 যে বইটি আছে না, এই বইটিকে ফলো করে এই ক্লাসটি করানো হচ্ছে। তো লেসন 7-এর কি 1 নম্বর রুলসটা আমরা এখন দেখব। এখানে কি লেগেছে? নাউন। হ্যাঁ, নাউন মানে নাম জাতীয় যে কোনো শব্দ, বস্তু এবং মাধ্যম। ঠিক আছে, এখানে বইতে ইংরেজিতে টুলস এবং মিনস লেখা আছে, মানে বস্তু এবং মাধ্যম কি তার সাথে দে পার্টিকেল হবে, তারপরে এটা ভার্ব হবে, মানে কাজ জাতীয় একটা শব্দ হবে। আচ্ছা, এটাকে যদি আমরা একটু অন্যভাবে বলতে যাই তাহলে কিভাবে বলবো? কোনো বস্তু বা মাধ্যমের দ্বারা কোনো কাজ করা হলে সে বস্তু বা মাধ্যমের সাথে কোন পার্টিকেল হয়? দে পার্টিকেল হবে, দে পার্টিকেল হবে। আর এই দে পার্টিকেল যেটা, এই দে পার্টিকেলের অর্থ হলো দ্বারা অথবা দিয়ে, আবার মাঝে মাঝে থেকে অর্থ ব্যবহৃত হয়। তাহলে দে পার্টিকেলের অর্থ হলো দ্বারা বা দিয়ে। ঠিক আছে, তো দ্বারা এবং দিয়ে কিভাবে এইদিকে ব্যবহৃত হচ্ছে আমরা একটু দেখবো। ঠিক আছে, 1 নম্বর উদাহরণে কি বলছে? হাসি, হাসি দে তাবে মাস। ঠিক আছে, তাবে মাস মানে খাবার খাওয়া। আচ্ছা, হাসি মানে চপস্টিক। তাহলে চপস্টিক দিয়ে, এই যে দে মানে তো আমি দ্বারা দিয়ে বললাম না, তাহলে হাসি হলো চপস্টিক, মানে ওই যে কাঠি, যেটা জাপানিজরা কাঠি দিয়ে যে খায়, ওইটা হলো হাসি। হাসি দে মানে যে হাসির দ্বারা বা হাসি দিয়ে তাবে মাছ খাবার খায়। তাহলে এই যে নাউন হলো এটা, তার সাথে দে পার্টিকেল, আর এই যে ভার্বটা, ভার্বটা হলো যে এটা। ঠিক আছে, হাসি দে তাবে মাছ মানে হাসির দ্বারা খাওয়া হয় বা খাই। 2 নম্বর কি বলছে দেখেন, নিহঙ্গ দে। নিহঙ্গ মানে জাপানিজ ভাষা, দে মানে দ্বারা বা দিয়ে, জাপানিজ ভাষা দিয়ে কি রিপোর্ট মানে রিপোর্ট, ও খাকিমাস মানে রিপোর্ট লিখি বা লিখব। এই যে নিহঙ্গ, এটা একটা মাধ্যম, মানে এই নিহঙ্গ এই ভাষাটার মাধ্যমে কি আমি রিপোর্ট লিখব, তাই জন্য যে মাধ্যম দিয়ে যে কাজটা করব এই মাধ্যমের সাথে আমার দে পার্টিকেল, যে এখানে বাংলায় সুন্দর করে লেখা আছে, আপনারা দেখে নেবেন। নিহঙ্গ দে রিপোর্ট ও খাকিমাস, জাপানিজ ভাষা দিয়ে রিপোর্ট লিখব। আচ্ছা, C নম্বরে কি দেওয়া আছে? তে, তে মানে হাত। ঠিক আছে, তে দে মানে হাতের দ্বারা, বা হাত দিয়ে। হুম বিরানি, বিরানি, বিরানি মানে যেটা আমরা বিরানি খাই বাংলাদেশে, হ্যাঁ, বিরানি ও তাবে মাছ। তাহলে হাত দিয়ে বিরানি কি তাবে মাছ মানে খাই বা খাবো। তাহলে এই যে খাওয়ার কাজটা কি হাত দিয়ে সংগঠিত হবে বা হাত দিয়ে হবে, এজন্য হাতের দ্বারা তে দে। হ্যাঁ, এটা হলো তে, এটা হলো দে। ঠিক আছে, তে দে বিরানি ও তাবে মাছ মানে হাত দিয়ে বিরানি খাই। আচ্ছা, এইতে গেলো এটা 1 নম্বর রুলস। আমরা এখন 2 নম্বর রুলসটি দেখব। আচ্ছা, 2 নম্বর রুলসটা একটু আমরা দেখি। 2 নম্বর রুলসে বইতে লেখা আছে খুব সুন্দরভাবে, ওয়ার্ড সেন্টেন্স মানে শব্দ এবং বাক্য, তার সাথে ওয়া পার্টিকেল হবে, এটাকে হা বলবেন না, ওয়া। ঠিক আছে, তারপর এখানে আরো কিছু কথা থাকবে। তারপরে গো মানে ভাষা, ওই ভাষা, দে মানে দ্বারা দিয়ে, নান দেশকা মানে কি বলে বা কি বলা হয়। নান, নান সাধারণত কোয়েশ্চেন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, নান দেশকা। আচ্ছা, এটাকে যদি আমি একটু বাংলায় সুন্দর করে বলতে চাই, মানে তাহলে কিভাবে বলবো? একটি ভাষার শব্দ বা বাক্য অন্য ভাষার শব্দ দিয়ে কি বলা হয়। ঠিক আছে, যেমন পৃথিবীতে অনেকগুলো ভাষা আছে, যেমন আমাদের বাংলা ভাষা দিয়ে ওই স্পেনের ওই শব্দটাকে কি বলে, বা আমাদের স্পেনের ওই শব্দটাকে দিয়ে ইংরেজিতে ওই শব্দটাকে কি বলে। এই যে বিষয়গুলো, মানে একটা ভাষার শব্দ বা বাক্য অন্য ভাষা দিয়ে কি বলে, এইগুলো মূলত এই সিস্টেমে আমরা এটা, এই প্যাটার্নটা ইউজ করলে বলতে পারবো। আচ্ছা, আমরা উদাহরণ দেখি। 1 নম্বরে কি বলছে? আরিগাতো। হ্যাঁ, এটা জাপানিজ একটা শব্দ, আরিগাতো ওয়া এইগো দে নান্দেস্কে। এইগো মানে ইংরেজি। ঠিক আছে, তাহলে এই আরিগাতো এটা দেখেন ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, এই আরিগাতো ওয়া এইগো দে, তাহলে এই ওয়ার্ড বা সেন্টেন্স হলো যে এটা, তারপরে যে ওয়া পার্টিকেল। ঠিক আছে, তারপরে এখানে ভাষাটার নাম হবে এই যে এইগো। হ্যাঁ, তারপরে গো, তারপরে যে দে পার্টিকেল, তারপরে নান্দেস্কা। মানে দেখেন পুরো প্যাটার্নের সাথে আমি এটা মিল পাচ্ছি। আরিগাতো ওয়া এইগো দে নান্দেস্কা, মানে আরিগাতো যে শব্দটা আছে এটা এইগো মানে ইংরেজি ভাষা দিয়ে বা কি
ইংরেজি ভাষা দিয়ে নান দেশকা মানে কি হয় বা কি বলা হয়। আচ্ছা, তাহলে কি বলা হয়? থ্যাংক ইউ দেশ মানে থ্যাংক ইউ বলা হয়। আচ্ছা, বি নাম্বার আমরা দেখি। এখন উল্টা করে আবার যদি বলি, থ্যাংক ইউ ওয়া নিহঙ্গ জাপানিজ ভাষা দিয়ে নান দেশকা মানে কি হয় বা কি বলা হয়। নান দেশকা, এই যে কি, থ্যাংক ইউ কে জাপানিজ ভাষায় কি বলে? আরিগাতো। এই যে আরিগাতো দেশ, আরিগাতো বলা হয়। সি নাম্বারটা থেকে, সি নাম্বার কি বলছে? হোন, হোন মানে বই। হুম, হোন ওয়া এটা কি? বাঙ্গারু, বাঙ্গারুগো মানে বাংলা ভাষা। হুম, দে বাংলা ভাষা দিয়ে বা দ্বারা নান দেশকা মানে মানে যে বই যে শব্দটা আছে এই বইটা কি বাঙ্গারুগো মানে বাংলা ভাষা দিয়ে কি বলা হয় বা কি বলে। তাহলে কি বলে? এই যে বই দেশ, ঠিক আছে, বই দেশ। এই হুনকে বাংলা ভাষায় বই বলে, ঠিক আছে, বই দেশ। আচ্ছা, আমরা এখন তাহলে 3 নাম্বার রুলসটি একটু দেখব। এটি খুবই ইম্পর্টেন্ট, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, বোঝার চেষ্টা করুন বিষয়টা কি আমি বলতেছি। এখানে লেখা আছে কি নাউন, হ্যাঁ, নাউন মানে ব্যক্তি, মানে এই নাউনটা হবে ব্যক্তি, মানে ব্যক্তি নাউন, ব্যক্তিবাচক একটা বিষয় হবে। তারপর নি, ঠিক আছে, তার সাথে নি পার্টিকেল হবে। তারপর আর একটা নাউন হবে, আর একটা, সেটা ব্যক্তি বস্তু যে কোনো কিছু হতে পারে। তারপরে আগে মাস, ঠিক আছে, আগে মাস শব্দের অর্থ হলো দেওয়া। এটা আমরা 7-এর ভোকাবুলারি অলরেডি পড়ছি, ঠিক আছে। এখন দেখেন, এটা হলো বইতে লেখা আছে এইভাবে, এটা একটা প্যাটার্ন। হ্যাঁ, তাহলে এটা দিয়ে আমরা কোন কাজে আমরা লাগাতে পারবো এটা দেখেন। কাউকে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে, যাকে দেওয়া হবে তাকে নির্দেশ করার জন্য ওই ব্যক্তির সাথে নি পার্টিকেল হবে, মানে আগে মাস মানে দেওয়া। হ্যাঁ, মানে আমরা কাউকে যখন কোনো কিছু দিব তখন আমরা এই প্যাটার্নটা ইউজ করবো। হ্যাঁ, আর এই যে নির যে একটা বিষয় আছে, এটা হলো যাকে দিব, হ্যাঁ, বা যাকে দেওয়া হবে তাকে নির্দেশ করার জন্য ওই ব্যক্তির সাথে কি নি পার্টিকেলটা হবে। এটা এজন্য এখানে আমি লিখে দিছি। আচ্ছা, এখানে দেখেন এই এই নিয়মের বইতে আবার নিচে দিয়ে লেখা আছে আরো 2টা শব্দ এক্সট্রা, যেমন আগে মাস তো এখানে আছেই। হ্যাঁ, এই 2টা দেখেন, কাশি মাস এবং ওশিয়ে মাস। দেখেন, আগে মাস মানে হলো দেওয়া, গিভ, নর্মালি দেওয়া, যে কোনো কিছু দেওয়া। কাশি মাস মানে ধার দেওয়া, হ্যাঁ, এটাও দেওয়া, ধার দেওয়া। ওশিয়ে মাস মানে শিক্ষা দেওয়া, মানে টিচ মানে অন্যকে শেখানো, মানে জ্ঞান দেওয়া, নলেজ দেওয়া, ঠিক আছে। তাহলে সব কিছুই এখানে দেওয়া অর্থে, ঠিক আছে। তো এই যে শুধু আগে মাস যে আমরা ব্যবহার করবো এমন না, আমরা যে কাশি মাস, ওশিয়ে মাসও আমরা এই প্যাটার্নে ইউজ করতে পারবো। এজন্য এই বইয়ের রুলসের মধ্যে এই 3টি শব্দ দিয়ে দিছে, ঠিক আছে। তো আমরা এখানে উদাহরণে এই 3টি শব্দ সহই আমরা এখানে দেখব, ঠিক আছে। আচ্ছা, আমরা এই উদাহরণগুলো দেখার পূর্বে আমরা একটা জিনিস দেখি, এখানে কি লিখছে দেখেন। আনাতা ওয়া কিমুরা সান নি নানিও আগে মাসকা। এই যে আগে মাস দিয়ে আমি একটা কোয়েশ্চন করছি। আনাতা ওয়া মানে আপনি, কিমুরা সান মানে কিমুরা সান নি, কিমুরা সানকে নানি ও আগে মাসকা মানে কি দিবেন। এভাবে একটা কোয়েশ্চন করা হয়েছে এখানে, মানে আপনি কিমুরা সানকে কি দিবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে উদাহরণগুলো আমরা একটু দেখি। ওয়াতাশি মানে এই যে নাউন, হ্যাঁ, নাউন ওয়া, হ্যাঁ, এটা আমি এক্সট্রা লিখছি, নাউন ওয়া, ঠিক আছে। আর বইতে এখান থেকে মানে ব্যক্তি নাউন, তারপর নি পার্টিকেল, তারপর নাউন টু, তারপরে এখানে ও পার্টিকেল হবে, তারপর ভার্ব মানে সবার শেষে কাজ জাতীয় একটি শব্দ হবে, ঠিক আছে। আচ্ছা, দেখেন তাহলে আপনারা এখানে অতাশি ওয়া মানে আমি, কিমুরা সান, কিমুরা সান, এই যে এটা হলো ব্যক্তি নাউন, কিমুরা সান নি মানে কিমুরা সান কে, হানা মানে ফুল, ও আগে মাস মানে ফুল দিব, ঠিক আছে। এখন এই যে আগে মাস, আমরা একটা লেসনে শিখেছিলাম যে মানে মাস যদি থাকে তাহলে সেটা ভার্ব হয়। হ্যাঁ, এখন ভার্বের যেই রূপেই থাকুক এইদিকে, আগে মাস, আগে মাসেন, আগে মাসতা, আগে মাসেন দেশটা যাই থাকুক, আমরা কি এই আগের বিষয়গুলো সেম থাকবে, ঠিক আছে। ভার্ব যেই রূপেই থাকুক এটা আমার দেখার বিষয় না, ঠিক আছে। তো বইতে শুধু আগে মাস দেওয়া আছে, এগুলো দেওয়া না। এগুলো দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা মানে এইরকম থাকলেও আপনারা এই প্যাটার্নটাকে ইউজ করবেন, ঠিক আছে। শুধু আগে মাস যে হবে এমন না, নেগেটিভের ক্ষেত্রে হবে, পাস্টের ক্ষেত্রে হবে, পাস্ট নেগেটিভের ক্ষেত্রে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে প্রশ্নটা কি ছিল? আনাতা ওয়া কিমুরা সাননি নানি ও আগে মাসকা মানে আপনি কিমুরা সানকে কি দিবেন। হ্যাঁ, তাহলে কি, তাহলে তখন আমি কি বলছি? ওয়াতাশি ওয়া মানে আমি, কিমুরা সাননি, এই যে কিমুরা সানকে দিব এজন্য কি, যাকে তাকে নির্দেশ করার জন্য নি পার্টিকেলটা আমি এখানে ওনার সাথে দিছি। হানা মানে ফুল দিব, হানা, এই যে নাউন টু, হানা ও আগে মাস, ফুল দিব, আগে মাসেন ফুল দিব না, আগে মাসটা দিয়েছিলাম, আগে মাসেন দেশটা
অতীতে দেই নাই। আচ্ছা, তাহলে পরের উদাহরণটা আবার দেখি। ওয়াতাশি, এটা তো ছিল আগে মাছ দিয়ে, এখন হলো কাশি মাছ দিয়ে। এই যে এই যে কাশি মাছ, হ্যাঁ, যেমন আগে মাছ তো দিয়ে দিলে, এখন কাশি মাছ দিয়ে দিব, তারপরে ওশিয়ে মাছ দিয়ে দিব, মানে তিনোটা ভার্বেরই ব্যবহার আমরা এখানে পাবো। তাহলে কি, আচ্ছা দ্বিতীয় নম্বরটা দেখি আমরা একটু। ওয়াতাশি ওয়া ইসাননি, মানে আমি ইসাননি, ইসানকে কি হুন ও কাশি মাছ মানে ধার দিব। কাশি মাছ ধার দিব, কাশি মাছেন ধার দিব না। কাশি মাছ তা ধার দিয়েছিলাম, কাশি মাছেন দেশ তা মানে ধার দেইনি, অতীতে দেইনি। তাহলে কি, ওয়াতাশি ওয়া ইসাননি হুন ও কাশি মাছ, মানে কি, এই যে ওয়াতাশি ওয়া, এটা আমি চাইলে উচ্চ রাখতে পারবো, কিন্তু আপনারা যেহেতু নতুন শিখতেছেন এই জন্য আমি এটা দিয়ে দিছি এইদিকে। ওয়াতাশি ওয়া ইসান, মানে ইসানকে যেহেতু আমি দিব, তাহলে কি ওনাকে নির্দেশ করার জন্য নিটা আমি ওনার নামের সাথে দিব। ইসাননি উন ও কাশি মাছ, মানে কি এটা কি ডাইরেক্ট দিব না, এটা ধার দিব, মানে দেওয়াই কিন্তু সেটা ধার। কাশি মাছ। আচ্ছা, আমরা এর পরেরটা দেখি। ওয়াতাশি ওয়া ইয়ামাদা সান, মানে ইয়ামাদা সান নি, মানে আমি ইয়ামাদা সানকে কি এইগো ও ওশিয়ে মাস, মানে ওনাকে এইগো মানে কি ইংরেজি, হ্যাঁ, ওশিয়ে মাস মানে ওই ইংরেজি কি করি শিক্ষা দেই, মানে শিখাই, হ্যাঁ, ওশিয়ে মাস বা শিখাবো। ঠিক আছে, তাহলে এটাও কি শিখাবো, যেহেতু তাকে কি আমি অফকোর্স তাকে ইংরেজি জ্ঞানটা আমি তাকে দিব, এটাও দেওয়া অর্থে এখানে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে ওয়াতাশি ওয়া ইয়ামাদা সান, ইয়ামাদা সান নি ইয়ামাদা সানকে এইগো ও ওশিয়ে মাস, হ্যাঁ, ওশিয়ে মাস, ওশিয়ে মাসেন, ওশিয়ে মাসতা, ওশিয়ে মাসেন দেশতা, মানে যে কোনো ভার্বের যে কোনো রূপেই হোক না কেন আমি দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা এরপরটা দেখি এখানে কি বলছে। ওয়াতাশি, ওয়াতাশি ওয়া আনাতানি, মানে আমি আনাতানি আপনাকে কি ওখানে ও কাশিমাস, মানে আমি আপনাকে টাকা ধার দিব। কাশিমাস মানে দেওয়া। তাহলে কাশিমাস মানে কি ধার দেওয়া। তাহলে ওয়াতাশি ওয়া আমি আনাতা, এই যে আমি আপনাকে যেহেতু দিব এই জন্য আনাতা, আনাতা মানে আপনি বা ইউ, এই জন্য আপনার সাথে নি পার্টিকেল, আনাতানি ওখানে ও কাশিমাস, এই যে ওখানে নাউন টু, আর এই যে কাশিমাস ভার্ব। তাহলে নাউন এবং ভার্বের মাঝখানে সাধারণত ও পার্টিকেলই হয়। ঠিক আছে, তাহলে ওতাশি ওয়া আনাতানি ওখানে ও কাশিমাস, মানে আমি আপনাকে টাকা ধার দিব, যেহেতু আপনাকে দিব এই জন্য আপনার আনাতার সাথে আমি নিয়ে দিয়ে দিছি। ঠিক আছে, আচ্ছা সর্বশেষ যেটা আছে কি উদাহরণ, মিরাসান, হ্যাঁ মিরাসান, মিরাসান ওয়া কি জামারু সান, মানে মিরাসান কি করছে জামারু, মানে জামাল সানকে যে নি ওনাকে দিছে এই জন্য নি হয়েছে। জামারু সান নি কুরুমা ও আগে মাস, মানে কি গাড়ি দিবে। ঠিক আছে, আগে মাস, আর এখানে আমি লিখেছিলাম কি কাশি মাস, দেখেন এগুলো বাকি এদিকে আর লেখি নেই, মানে কি যে এগুলোর যে কোনো রূপই হোক না কেন আপনারা এখানে চাইলে লিখতে পারবেন, কাশি মাস, কাশি মাসেন, কাশি মাসেন, যে যাই হোক লিখতে পারবেন। আগে মাস, আগে মাসেন, আগে, হ্যাঁ, মাসেন দেশটা, যাই হোক লিখতে পারবেন। ঠিক আছে, মিরাসান ওয়া জামারু সাননি, মানে মিরাসান জামারু সানকে কি করছে কুরুমা মানে গাড়ি ও আগে মাস দিবে। ঠিক আছে, তাহলে এগুলো তো মানুষ এমনি এমনি কথা বলবে না। ঠিক আছে, অফকোর্স এই যে এগুলো কেউ যদি কখনো প্রশ্ন করে, আর এগুলো সব কিছু জানতে হলে এই প্যাটার্নে কোয়েশ্চন করা হয়। এখানে আনাতাওয়া, এখানে যে কোনো নামও হতে পারে। আনাতাওয়া কিমুরা সাননি, নানি, নানি মানে কি, এই যে হোয়াট, নানি মানে কি, নানি ও আগে মাসকে মানে কি দিবেন। হ্যাঁ, আমি চাইলে আগে মাসের জায়গায় কাশি মাসও ইউজ করতে পারি, কাশি মাসকা, হ্যাঁ, ওশিয়ে মাসকা, মানে কি শিখাবেন, কি ধার দিবেন, কি দিবেন। ঠিক আছে, এইভাবে আমরা চিন্তা করতে পারবো। ঠিক আছে, তো এই ছিল 3 নাম্বার রুলস, আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আমরা এখন 4 নাম্বার রুলসে চলে যাব। আচ্ছা, আমরা 4 নাম্বার রুলসটা একটু দেখি। এখানে প্রথমে কি লিখেছে, নাউন ওয়ান, মানে একটা নাউন থাকবে আর ওই নাউনটা হবে ব্যক্তি নাউন, মানে ব্যক্তি হবে। ঠিক আছে, তারপর হলো নি পার্টিকেল থাকবে ওই ব্যক্তির সাথে, তারপর আরেকটা নাউন হবে নাউন টু, তারপরে ও পার্টিকেল, তারপর মোরাই মাছ। এই মোরাই মাছের শব্দের অর্থ হলো পাওয়া, এই যে পাওয়া, পাওয়া। আচ্ছা, এখানে আমরা শিখেছিলাম আগে মাস মানে দেওয়া, মানে দেওয়ার জন্য এই বিষয়গুলো এখানে। ঠিক আছে, পাওয়ার জন্য আমরা এখানে কিভাবে অন্যর কাছ থেকে পেলে কিভাবে বলবো এটা আমরা এখানে দেখব। তাহলে মোরাই মাস, মোরাই মাস মানে রিসিভ গ্রহণ করা বা পাওয়া। হ্যাঁ, তাহলে এখানে কি লিখছে দেখেন, বাংলা কারো কাছ থেকে কোনো কিছু পাওয়া এবং গ্রহণ করার ক্ষেত্রে। ঠিক আছে, আর যার থেকে গ্রহণ করব
তাকে নির্দেশ করার জন্য তার সাথে নি পার্টিকেল হবে। হ্যাঁ, এই যে নি, এটা কিন্তু একটা পার্টিকেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটু দেখি। বই তো লেখা আছে মোরাই মাছ মানে পাওয়া, কারি মাছ মানে ধার পাওয়া, মানে অন্যের কাছ থেকে ধার নেওয়া। হ্যাঁ, সে আমাকে ধার দিছে দেখে আমি ধার পাইছি, ঠিক আছে, ওইটাও রিসিভ, গ্রহণ করা। তারপরে কি নারাই মাস মানে শিক্ষা পাওয়া, মানে লার্ন, শিখা, ঠিক আছে। এই তিনটা শব্দ এই 4 নম্বর রুলসের নিচে দিয়ে লেখা আছে N5 বইয়ে, মিন্নানো নিহঙ্গতে আপনারা পাবেন, খেয়াল করে দেখবেন। তাহলে সব কিছুই কি এখানে পাওয়ার বিষয়, হ্যাঁ, মানে গ্রহণ করা, অ্যাকসেপ্ট করা অন্যের কাছ থেকে। আচ্ছা, তাহলে এইগুলো এই প্যাটার্নটা নিয়ে বিস্তারিত আমরা উদাহরণগুলো দেখলে বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, দেখেন এখানে পূর্বের মতো 3 নম্বর রুলসের মতো আমি এখানে লিখে দিছি। আনাতা ওয়া মানে আপনি, ইয়ামাদা সাননি ইয়ামাদা সানের থেকে, নানি মানে কি, ও মোরাই মাস্তাকা কি পেয়েছিলেন, মানে কি রিসিভ করেছিলেন, ঠিক আছে। মানে কেউ যদি আমাকে এইভাবে কোয়েশ্চেন করে, মানে মুরাই মাস মানে পাওয়ার, মুরাই মাস্তাকা মানে কি পেয়েছিলেন, মানে কেউ কোয়েশ্চেন করে, তাহলে এইভাবে আমি উত্তর দিব, ঠিক আছে। দেখেন ওয়াতাশি ওয়া মানে আমি, ওয়াতাশি ওয়া আমি, এটা হলো সাবজেক্ট, সাবজেক্টের পর ওয়া পার্টিকেল, ওয়াতাশি ওয়া আমি, ইয়ামাদা সাননি মানে ইয়ামাদা সান কি থেকে, হ্যাঁ, হানা ও মোরাই মাস মানে ফুল পাবো বা পাই, মোরাই মাসেন পাবো না বা পাই না, মোরাই মাসতা মানে পেয়েছিলাম, মোরাই মাসেন দেশতা মানে পেয়েছিলাম না। ভার্ব এখানে যেভাবেই থাকুক কোনো সমস্যা নেই, ওই ভার্বের টেন্স অনুযায়ী আমার অর্থটা প্রকাশ পাবে। তাহলে ওয়াতাশি ওয়া ইয়ামাদা সাননি হানা ও মোরাই মাস মানে আমি ইয়ামাদা সানের থেকে কি ফুল পাবো, বা গ্রহণ করব। আচ্ছা, তাহলে আগে মাসের যে বিষয়টা ওইটা আমরা 3 নম্বর উৎসটা একটু কম্পেয়ার করি। দেখেন আগে কি ছিল, ওয়াতাশি ওয়া কিমুরাসান নি হানা ও আগে মাস মানে আমি কিমুরাসানের, আমি কিমুরাসানকে কি ফুল আগে মাস মানে দিব, ফুল দিব, ঠিক আছে। এখন হলো ফুল পাওয়া অর্থে সব কিছুই ঠিক আছে এইদিকে, কি ওয়াতাশি ওয়া ইয়ামাদা সান নি হানা ও মোরাই মাস ফুল পাবো বা পাই, এদিকে ভার্ব যেটাই থাকুক ওইটা হবে। আচ্ছা, তারপর 2 নম্বর কি বলছে, ওয়াতাশি ওয়া মানে আমি কারিনা সান, কারিনা সান কি এটা মানুষের নাম, কারিনা সাননি, আমি কারিনা সাননি কারিনা সান থেকে সিডি ও কারিমাস মানে ধার কি নিব। আগে ছিল কাশিমাস ধার দেওয়া, এখন নিব মানে ধার পাওয়া, পাবো, ঠিক আছে। কারিমাস, কারিমাসেন, কারিমাস্তা, কারিমাসেন দেশতা, যাই হোক না কেন, ঠিক আছে। তাহলে আমি কিমুরাসানের থেকে, যে যার থেকে পাবো মানে যে ব্যক্তি আমাকে দিবে, হ্যাঁ, গ্রহণ করবো যে ব্যক্তির থেকে, ওই ব্যক্তিকে নির্দেশ করার জন্য নি পার্টিকেলে যে নি, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা খেয়াল রাখবেন। আর এই সিডি, এই জিনিসটা পাবো, সিডি ও কারিমাস, এটা হলো নাউন টু, এই যে নাউন টু, ঠিক আছে, সিডি ও কারিমাস তাহার নিব। আচ্ছা, তারপরটা দেখেন ওয়াতাশি ওয়া ওয়ান সাননি মানে আমি ওয়ান সাননি মানে ওয়ান সান থেকে কি চুগোকু, চুগোকু গো, এই যে চাইনিজ ভাষা, ও কি নারাইমাস মানে শিখব, নারাইমাস, নারাইমাসেন, নারাইমাস্তা, নারাইমাসেন দেশটা, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারবো, এটা আমি কি বলতে চাচ্ছি ওটার উপর ডিপেন্ড করে। তাহলে ওয়াতাশি ওয়া ওয়ান সাননি মানে ওয়ান সান থেকে, এই যে ওয়ান সানের থেকে, নিটা থেকে অর্থে ব্যবহৃত হচ্ছে, থেকে কি চুগোকু, চুগোকু গো মানে চাইনিজ ভাষা ও নারাইমাস। আচ্ছা, তারপরে কি ওয়াতাশি ওয়া আনাতানি ওকানে ও কারিমাস্তা মানে আমি, ওয়াতাশি ওয়া মানে আমি কি, আনাতানি আপনার থেকে বা আপনার কাছ থেকে কি, ওকানে ও কারিমাস্তা মানে টাকা, ওখানে মানে টাকা, কারিমাস্তা মানে ধার নিয়েছিলাম। দেখেন তাহলে ওখানে, এখানে ও পার্টিকেল, কারিমাস্তা মানে নাউন, আর এই ভার্বের মাঝখানে কি হয়েছে, ও পার্টিকেল। আর এইদিকে যে সমস্ত শব্দ দেওয়া আছে এটা কি ভার্ব, কিন্তু খেয়াল রাখবেন, বারবার ভুল করবেন না। আচ্ছা, সবার শেষটা দেখি, মিরাসান ওয়া কি জামারু সাননি মানে মিরাসান, জামারু সাননি মানে জামাল সান কি করছে, কুরুমা ও কি মুরাই মাস্তা মানে মিরাসান কি জামারু সান থেকে কি কুরুমা ও মুরাই মাস্তা মানে গাড়ি, কুরুমা মানে গাড়ি, ও মুরাই মাস্তা, মুরাই মাস মানে পাওয়া, মুরাই মাস্তা মানে পেয়েছিল, ঠিক আছে। তাহলে মানে অন্যজন অন্যজনকে দিছে, মানে মিরাসান জামাল সানকে দিছে, মিরাসান ওয়া জামাল সাননি, মিরাসান জামাল সানকে কুরুমা ও মুরাই মাস্তা মানে মিরাসান জামাল সান থেকে কি মানে
মিরাসান জামালসান নি মানে জামালসান থেকে কুরুমা ও মোরাই মাছটা মানে গাড়ি পেয়েছিল। ঠিক আছে, তাহলে মোরাই মাছ দিয়ে যেটা ওইটা হলো কি মানে পাওয়া মানে রিসিভ করা, গ্রহণ করা অন্যের কাছ থেকে। আর এই আগে মাছ যেটা ছিল এটা হলো কি অন্যকে দেওয়া। ঠিক আছে, আচ্ছা আমি আপনাদেরকে বলি, এখানে ছোট্ট করে একটা নোট দিয়েছে কারা এবং নি। আমরা দেখেন এটার একটু মানে ছোটোখাটো একটা পার্থক্য আছে। তাহলে কারা এবং নিয়ের আমরা ব্যবহারটা একটু দেখবো। এখানে কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কিছু পেলে নি অথবা কারা মানে উভয় হবে, খেয়াল রাখবেন বিষয়টা। কোনো ব্যক্তির কাছ থেকে পেলে কোনো, আর যে কোনো প্রতিষ্ঠান বা স্কুল থেকে কোনো কিছু পেলে বা গ্রহণ করলে ওই প্রতিষ্ঠান বা স্কুল এর সাথে শুধু কারা হবে, মানে প্রতিষ্ঠান থেকে অর্গানাইজেশন থেকে পেলে কারা মানে থেকে অর্থে কারা। ঠিক আছে, আর ব্যক্তি থেকে পেলে আমি কারাও ইউজ করতে পারবো, নিয়েও ইউজ করতে পারবো, মানে এটাই এখানে বোঝাচ্ছে আপনাদেরকে। আচ্ছা এ নাম্বার উদাহরণটা আমরা দেখি, এখানে কি বলছে, ওয়াতাশি ওয়া ইয়ামাদা সান কারা হানা ও মোরাই মাস্তা, মানে কি আমি ইয়ামাদা সানের কারা মানে থেকে, হানা মানে ফুল, ও মোরাই মাস্তা মোরাই মাস মানে পাওয়া, মোরাই মাস্তা মানে পেয়েছিলাম। ঠিক আছে, এটা হলো সঠিক, এখানে লেখা আছে। আচ্ছা এখানে দেখেন কারা দিয়ে লিখছি, নামের পরে কারা। আবার দেখেন ওয়াতাশি ওয়া ইয়ামাদা সান নি হানা ও মোরাই মাস্তা, এটাও সঠিক। এখানে কারা দেওয়া তো সঠিক হয়ে গেছে, এখানে নি দেওয়া তো সঠিক হয়ে গেছে, সব কিছু এখানে সেম। দেখেন খালি এখানে কারা এখানে নি। তাহলে আমি কি কোনো ব্যক্তির কাছ থেকে পেলে কারা দিলেও ওকে, নি দিলেও ওকে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখেন গিনকো কারা, গিনকো কিন্তু এটা প্রতিষ্ঠান। হ্যাঁ, গিনকো কারা ওখানে ও কারি মাসতাম, মানে ব্যাংকের থেকে টাকা ধার নিয়েছিলাম। ঠিক আছে, এটা সঠিক। কিন্তু এখন দেখেন সেম বাক্যটাই যদি আমি লিখি আর যদি কারার জায়গায় নি দেই তাহলে এটা ভুল হয়ে যাবে। মানে গিনকো নি ওখানেও কারি মাসতে, মানে ব্যাংকের থেকে কি ওখানে মানে টাকা কারি মাসতে মানে ধার নিয়েছিলাম, মানে এটা ভুল। কেন ভুল হয়েছে? এই যে গিনকো মানে এটা প্রতিষ্ঠান, তার সাথে কখনো নি হবে না। প্রতিষ্ঠান থেকে পেলে কি কোনো কিছু গ্রহণ করলে বা পেলে এটা হবে নি পার্টিকেল, যে এখানে লেখা আছে। ঠিক আছে, আচ্ছা আমরা সর্বশেষ 5 নম্বর রুলসটা দেখি। এখানে কি বলছে, মো 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 মানে কি অলরেডি বা ইতিমধ্যে। ঠিক আছে, বইতে লেখা আছে মো। আর হলো ভার্ব মাসতা, মানে মাসতা মানে পাস্ট ফর্মটা মো এর পরে হবে, মানে ইতিমধ্যের পরে কি ভার্বের পাস্ট ফর্ম হবে। ঠিক আছে, যেমন এখানে লেখা আছে মো এর পরে ভার্বের পাস্ট টেন্স হয়, মানে অতীতকাল হয়। ঠিক আছে, কারণ ইতিমধ্যে অলরেডি এমনিতেই অতীত। আচ্ছা তাহলে এই মোটা আমরা জানলাম, এটা হলো অলরেডি ইতিমধ্যে, তারপরে পাস্ট হবে। ঠিক আছে, আবার এখানে আমরা উদাহরণটা একটু দেখি। তাহলে দেখেন এ নাম্বার কি বলছে, নিমুৎসু ও ওকরিমাস টাকা, মানে মানে অলরেডি, নিমুৎসু মানে ব্যাগেজ পার্সেল। হ্যাঁ, পার্সেলই ধরলাম আমি, পার্সেল ও ওকরিমাস টাকা, মানে ওকরিমাস মানে পাঠানো, ওকরিমাস টাকা মানে পাঠিয়েছিলেন কিনা। এখন উত্তর যদি হা বোধক হয় তাহলে কি হাই ওকরিমাস্তা, হ্যাঁ মানে কি হা মানে অলরেডি ওকরিমাস্তা মানে পাঠিয়ে দিয়েছি। আর যদি না হয় তাহলে কি হবে ইয়ে মাদা আদেশ, মানে না এখনো না। আচ্ছা এখানে বইতে একটা জিনিস লিখে দিয়েছে যে ইয়ে মাদা ওকুত্তেই মাসেন, তো এটা আমি এই মুহূর্তে এক্সপ্লেন করবো না, এটা লেসন 31 যখন আপনারা যাবেন এই জিনিসটা বুঝবেন, তাই জন্য এখন বলে লাভ নাই। ঠিক আছে, বইতে এটা দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা বি নাম্বার উদাহরণটা দেখি আমরা, গুহান ও তাবে মাস থাকা, মানে ইতিমধ্যে বা অলরেডি গুহান মানে যেটা খাবার, তাবে মাস থাকা মানে খেয়ে ফেলেছো কি। উত্তর যদি হাবু দেখো তাহলে কি হবে হাই তাবে মাসতা, মানে অলরেডি, তাবে মাসতা মানে খেয়েছি, অলরেডি খেয়েছি। তারপর যদি না হয় তাহলে কি হবে ইয়ে মাদাদেশ, মানে না এখনো না, নট ইয়েট। মাদাদেশ মানে নট ইয়েট, মানে এখনো না। আচ্ছা আমরা সর্বশেষ রুলস যেটা 6 নম্বর, এটা একটু দেখবো। ঠিক আছে, এখানে কি লেখা আছে, অমিশন অফ পার্টিকেলস, মানে জাপানি ভাষায় কিছু কিছু পার্টিকেল আছে যেগুলোকে ইনফর্মালি কথা বলার সময় উচ্চ রাখা যায়, মানে না উচ্চারণ করলেও হয়। ঠিক আছে, যেমন কোনো স্পুন মানে চামচ, এই চামচ ওয়া, হ্যাঁ সুতে কি দেশ নে, এটা সাধারণত কি মানে এটা কিন্তু বলার ক্ষেত্রে। ঠিক আছে, কথা বলার ক্ষেত্রে আমি এই ওয়াকে আমি চাইলে স্কিপ করতে পারবো, মানে বাদ দিতে পারবো, কিন্তু লিখতে গেলে আবার লিখতে হবে, খেয়াল রাখবেন কিন্তু। আচ্ছা বি নাম্বার কি বলছে, সোনো কুরুমা মানে ওই গাড়ি, ওয়া আতারাশি দেশনে মানে ওই গাড়িটা কি নতুন, তাই না। এই যে তাহলে এটা এই কথাটা যখন আমি বলতে যাব, মানে মুখ দিয়ে যখন বলবো তখন ওয়াকে আমি স্কিপ করতে পারবো। ঠিক আছে, কিন্তু লিখতে গেলে আবার লিখে দিতে হবে, কিন্তু ওই সময় আবার ছাড় নাই, ওই সময় লিখতেই হবে। আচ্ছা সি নাম্বার কি বলছে, সি নাম্বার বলছে কোহি ও মো ইপ্পাই ইকাকা দেস্কা, মানে কফি যেটা
হ্যাঁ, ওইটা কি মানে মো ইপ্পাই মানে আরো কি 1 কাপ দিব নাকি বা আর একটু দিব নাকি কাকা দেশ আর একটু চান নাকি, ঠিক আছে? তাহলে এখানে চাক না চাক এটা বিষয় না, বিষয় হলো যে ও পার্টিকেলটা, হ্যাঁ, ও পার্টিকেলটা চাইলে আমি যখন এই কথাটা বলতে যাব আমি ও পার্টিকেলটাকে চাইলে আমি স্কিপ করতে পারবো, মানে বাদ দিতে পারবো। কিন্তু যদি খাতায় কাগজে কলমে আমার লিখতে হয় তাহলে এগুলো পার্টিকেল সহ লিখতে হবে। তো এজন্য 6 নম্বর রুলসটা আপনাদেরকে এটাই বোঝাচ্ছে, মানে কিছু কিছু পার্টিকেল আছে বলার ক্ষেত্রে কি আমি স্কিপ করতে পারবো, মানে ছেড়ে দিতে পারবো, কিন্তু লেখার ক্ষেত্রে আমাদের লিখতে হবে। তো যাই হোক, আজকের ক্লাসটি এই পর্যন্ত। আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এখানে নিয়মিত N5 এর সমস্ত লেসনের গ্রামার ভোকাবুলারি দিব। আশা করি আপনারা এর থেকে উপকৃত হবেন। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।